নতুন আরেকটা ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হচ্ছে ডালের বড়া দিয়ে মজার একটা রেসিপি তৈরি করব, আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। তো এখানে আমি মসুরি ডাল 2 ঘন্টা ধরে ভিজিয়ে রেখে শিলপাটায় বেটে নিয়েছি। আর এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি। আলুটা সিদ্ধ করার পর পিস করে কেটে নিয়েছি। তো এবারে ডালের মধ্যে এখানে আমি 2টা কাঁচামরিচ কুচি করে কেটে দিয়েছি। তারপর সামান্য পরিমাণ একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর স্বাদ অনুযায়ী লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ মরিচার গুঁড়া দিয়ে দিলাম। সবগুলো উপকরণ একসাথে ডালের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশানো হয়ে গেলে চুলায় আমি আগেই একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পর এর মধ্যে এখন আমি ডালগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি ডালের বড়াটা ভেজে নিচ্ছি। তো আমি একসাথে সবগুলো ডালের বড়া ভেজে নিব। একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে যাতে একটার সাথে একটা লেগে না যায়। তো এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিয়েছি। একইভাবে আমি এপিট ওপিট করে ডালের বড়াগুলো ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন সুন্দর একটা সোনালি কালার হয়েছে। এবারে ডালের বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। সবগুলো ডালের বড়া কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে অবশিষ্ট তেলের মধ্যে আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুটা একটু ভেজে রান্না করলে এই তরকারিটা কিন্তু ভীষণ মজার হয়। তো হালকা ব্রাউন কালার করে আলুটা আমি ভেজে নিব। এই তরকারিটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা। রেসিপি ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করি খুবই ভালো লাগবে। তো আলুটা হয়ে গেছে, আমি তুলে নিলাম। অবশিষ্ট তেলের মধ্যে এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা একটু ভাজা হলে এর মধ্যে আমি 2টা তেজপাতা, 2টা এলাচ আর একটু দারুচিনি দিয়ে দিলাম। আবার একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিলাম। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসছে তখন এর মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে একটু ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম। এবারে হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। সবগুলো উপকরণ দেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা একটু ভালো করে কষাতে হবে, কারণ আদা রসুনের গন্ধ যদি থেকে যায় তাহলে তরকারিটা কিন্তু খেতে ভালো লাগবে না। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে এখন আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পর খুব ভালো করে মশলার সাথে কিছুক্ষণ কষাতে হবে। আলুটা মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেলে এখানে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এবারে তরকারিতে কিন্তু বলক চলে আসছে, আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে এখন আমি ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। ডালের বড়াটা দেওয়ার পর আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এ পর্বে কিন্তু তরকারির ঝোলটা অনেকটাই ঘন হয়ে আসছে। এবারে এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দেওয়ার কারণে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এবার এর মধ্যে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। জিরাটা দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। তরকারিটা চুলা থেকে নামানোর আগে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর ধনেপাতা দিলে কিন্তু এই তরকারিটা ভীষণ মজার হয় আর সুন্দর একটা ফ্লেভার আসে। তো ধনেপাতাটা দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এই পর্বে কিন্তু তরকারিটা আমার হয়ে গেছে। এবারে আমি চুলা থেকে তরকারিটা নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার হয়েছে আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। ঘরে যখন মাছ মাংস কিছুই থাকবে না তখন এইরকম একটা দারুণ রেসিপি তৈরি করে বাসার সবাইকে খাওয়াবেন। আশা করি সবাই খুবই পছন্দ করবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।